আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। এই জন্য বাবা, যাই কথা বলা হয় না কেন, দিলের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কথাগুলো বলতেন, সাহাবীরা প্রত্যেকেই দিলের কানে শুনতেন, আর এমন খেলার সাথে শুনতেন, সাহাবীদের মধ্যে রীতিমতন যুদ্ধ চালু হয়ে যেত, কার আগে কে রাসূলের কথা পালন করতে পারে। আজকে বাবা আমরা এত ওয়াজ মাহফিল শুনি, কিন্তু আমরা এই মাহফিলের ভিতরে শোনার পর মনটা একটু নরম হয়ে যায়। যখন মাহফিল হইতে উঠে যায় তখন কিন্তু আমার আপনার মনটা আগের মতন পাথর হয়ে যায়। না রে বাবা, পাথর হইলে চলবে না, পাথর হইলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা। এখানে শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওয়াল পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবারে, দুনিয়ার আগুন এমন একটা আগুন, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কোনো আগুন না। এই দুনিয়ার আগুনের ভিতরে যদি আমার আপনার একটা সন্তান যদি পড়ে যায়, মা বাবা জীবন দিয়ে হলে ওই সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। আহারে, আমার চোখের সামনে আমার আদরের সন্তান জাহান্নামের দুনিয়ার আগুনের ভিতরে পুড়ে যাইতেছে। বাবারে, দুনিয়ার আগুন যেই জায়গার ভিতরে লাগছে ওই জায়গাটা পুড়ে যায়। জাহান্নামের আগুন যেই জায়গার ভিতরে লাগুক না কেন বাবা, সর্বপ্রথম তার কলিজাটা বুনা হয়ে যাবে। এই জন্য বাবা জাহান্নামকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. الإمام راع على ملكه، الرجل راع على نفسه، والمرأة راعية عند بيت زوجها. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد ياكل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁতি ইসলামপুর যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় অধিবেশনে আমাদের সামনে যে প্রধান বক্তা, যিনি সারা বাংলাদেশে সুনাম অর্জনকৃত একজন বক্তা, হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ঢাকা। এরপরে আরো বিশেষ আকর্ষণীয় বক্তা মুফতি আরিফ বিন হাবিব, এটা আমাদের অনেকেরই সুপরিচিত বক্তা। তো আলহামদুলিল্লাহ, ওনারা সকলেই আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ। একজন আমাদের সম্মুখে এরকম ভাবে হয়তো মাহফিলে উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হইতে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে যদি
এই কোরআন ও হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথা আপনাদেরকে শোনাইব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ আজকে যে আমরা মাহফিলের ভিতরে বসলাম, এই মাহফিলটার দাম আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেশি। অনেক দামি একটা মজলিসের ভিতরে আমরা উপস্থিত হতে পেরেছি। এর মধ্যে হইতে অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, অনেকে চায়ের দোকানের ভিতরে আছে, অনেকে আড্ডার ভিতরে লিপ্ত আছে, যে আকর্ষণীয় বক্তা আসলে যাব। কোরআন ও হাদিসের কথা, এক একটা কথা শোনা, এক একটা কথা বলা, দিলের কানে শোনা, আমলের নিয়তে শোনা, এই উদ্দেশ্যে যদি কোনো বান্দা আর বান্দি যদি বসে কোরআন আর হাদিসের কথা শোনে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে ৬০ বৎসর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ৬০ বৎসর কি সহজ কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সম্পর্কে কি ঘোষণা দিয়েছেন? ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা জান্নাতি বাগান। ওই জান্নাতি বাগানের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখছেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এমন ভাবে বেষ্টন হইতে 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 আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই মাহফিলের প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করেন। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে সাকিনা বৃষ্টির মতন রহমত নাজিল করেন। বাবা, 2 দিন আগে এই মাঠটা ছিল খালি ময়দান, এখন এই মাঠটা হয়েছে জান্নাতি বাগান। আগামীকালে এই জান্নাতি বাগান থাকবে না, আবার আগের মতন খালি ময়দান হয়ে যাবে। এই জান্নাতি বাগানের ভিতরে যে সমস্ত বান্দা বান্দি ঢুকবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। এই জন্য বাবা, যাই কথা বলা হয় না কেন, দিলের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে কথাগুলো বলতেন, সাহাবীরা প্রত্যেকেই দিলের কানে শুনতেন, আর এমন খেলার সাথে শুনতেন, সাহাবীদের মধ্যে রীতিমতন যুদ্ধ চালু হয়ে যেত, কার আগে কে রাসূলের কথা পালন করতে পারে। আজকে বাবা আমরা এত ওয়াজ মাহফিল শুনি, কিন্তু আমরা এই মাহফিলের ভিতরে শোনার পর মনটা একটু নরম হয়ে যায়। যখন মাহফিল হইতে উঠে যায়, তখন কিন্তু আমার আপনার মনটা আগের মতন পাথর হয়ে যায়। না রে বাবা, পাথর হইলে চলবে না, পাথর হইলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা। এখানে শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওয়াল পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
বাবারে দুনিয়ার আগুন এমন একটা আগুন, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কোনো আগুন না। এই দুনিয়ার আগুনের ভিতরে যদি আমার আপনার একটা সন্তান যদি পড়ে যায়, মা বাবা জীবন দিয়ে হলে ওই সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। আহারে, আমার চোখের সামনে আমার আদরের সন্তান জাহান্নামের দুনিয়ার আগুনের ভিতরে পুড়ে যাইতেছে। বাবারে দুনিয়ার আগুন যেই জায়গার ভিতরে লাগছে ওই জায়গাটা পুড়ে যায়। জাহান্নামের আগুন যেই জায়গার ভিতরে লাগুক না কেন বাবা, সর্বপ্রথম তার কলিজাটা বুনা হয়ে যাবে। এই জন্য বাবা জাহান্নামকে ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে আওয়ার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবারে দুনিয়ার আগুনের ভিতরে যদি সন্তান যদি পড়ে যায়, ওই পড়ার সঙ্গে সঙ্গে চলে যাইব দেখা। মার কলিজা সহ্য হয় না, বাবার কলিজা সহ্য হয় না, আত্মীয় স্বজনের কলিজা সহ্য হয় না। কিভাবে তাকে ওই আগুন থেকে বাঁচানো যায়? আহারে বাবা, আমার আপনার সন্তান, আমার আপনার পরিবার পরিজন সকল কিন্তু জাহান্নামের দিকে যাইতেছে, ওই দিকে আমার আপনার একবারও খবর নাই। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবারে কেমন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য সর্বপ্রথম নরম জিনিস ব্যবহার করা হয়। কি বলেন? এই যে এখন একটা শীতকাল, এখন আমাদের মায়েরা চুলার ভিতরে আগুন ধরাইতে চাইলে যে কি একটা কষ্ট। অনেকের আগুন ধরাইতে যাই আধা ঘন্টা সময় লাগে জায়গায়, এত ঠান্ডা হয়ে থাকে, সবকিছু পোতায় থাকে। নরম জিনিস, যত নরম জিনিস আছে সব দিয়ে হইল চাই আগুনটা জ্বালানোর জন্য। দুনিয়ার সম্পূর্ণটাই উল্টা আখেরাতের ভিতরে। দুনিয়াতে নরম জিনিস দিয়ে আগুন জ্বালানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাইবেন মানুষ আর পাথর দিয়া। পাথর কি শক্ত জিনিস না? এগুলো আল্লাহর কুদরতে অটোমেটিক আগুন ধরে যাইব। এমন আগুন থেকে বাঁচো, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগছে ওই জায়গা পুড়ে যায়। হাতে লাগছে হাত পুড়ছে, পায়ে লাগছে পা পুড়ছে। জাহান্নামের আগুন লাগতে দেরি, কলিজা ফুটতে দেরি হইতো না। এই আগুনকে ভয় করো। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামের আগুন জ্বালাইবার জন্য যে সমস্ত প্রহরী আছে, পাহারাদার আছে, যাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, তারা দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র কাউন করবেন না। তারা বিন্দুমাত্র কাউন করবেন না, একটুকু বেশকম করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কি? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আজকে তো আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি। সন্তান কই যায় কই না যায় এগুলোর কোনো খবর নাই মা বাবার।
যখন নাকি সন্তান অপরাধ করতে করতে কোনো একটা পেছের ভিতরে পড়ে যায়, তখন মা বাবার কান্না ছাড়া আর কোনো ভাষা থাকে না। তাকে যদি আগের চেনে যদি সন্তান, আমার সন্তান কই যায়, আমার সন্তান কি করতেছে, এই সমস্ত খবর যদি রাখতেন, তাইলে মা আর বাবার আর কান্না লাগতো না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলা, দায়িত্বের বাহিরে কেউ নও, সকলেই দায়িত্বের ভিতরে। আল ইমামু রাইন আলা মুলকিহি, যারা রাষ্ট্রের ইমাম তারা জবাবদিহি করা লাগবে সমস্ত রাষ্ট্রের। যারা বাংলাদেশের ইমাম তাদের সমস্ত বাংলাদেশের তাদের সম্পর্কে তাদের জিজ্ঞাসিত করবে, তাদের জবাব দেওয়া লাগবে, প্রত্যেকটা মানুষের জন্য তাদের জবাব দেওয়া লাগবে। আল ইমামু রাইন আলা মুলকিহি। যারা ইউনিয়নের ইমাম, যারা থানার ইমাম, তারা থানা সম্পর্কে জবাবদিহি করা লাগবে। যারা ইউনিয়নের ইমাম তারা ইউনিয়ন সম্পর্কে জবাবদিহি করা লাগবে। যারা গ্রামের ইমাম, গ্রামের মাতব্বর আছে না মাতব্বর, তারা গ্রাম সম্পর্কে জবাবদিহি করণ লাগবো। তুমি যে গ্রামের ভিতরে মাতব্বরি করছিলা, তুমি গ্রামটাকে শোষণ করছিলা, শাসনের পরিবর্তে তুমি শোষণ চালাইছ, কেমনে চালাইলা, কেন করলা, এর জন্য জবাব দাও। আর রাজুল রাইন আলা নাফসিহি। বলতে পারেন যে হুজুর আমরা তো কোনো গ্রামের নেতা না, আমরা কোনো কিছুই না, তাহলে আমগো আবার কি? না, আপনাদেরও আমাদেরও সকলের জন্য এরকম ভাবে জবাবদিহির ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। আর রাজুল রাইন আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ যার যার দেহের দায়িত্বশীলা। তুমি তোমার ঘরের দায়িত্বশীলা, তুমি তোমার দেহের দায়িত্বশীলা। তোমার আন্ডারের ভিতরে, তোমার ঘরের ভিতরে কতজন সদস্য আছে, কতজন ফ্যামিলির ভিতরে সদস্য আছে, ওই সদস্যগুলো কি করতেছে, কিভাবে এরকম ভাবে চলতেছে, কিভাবে টাকা পয়সা উপার্জন করতেছে, কিভাবে টাকা পয়সা খরচ করতেছে, সন্তান নামাজ পড়তেছে কিনা, সন্তান রোজা রাখতেছে কিনা, মেয়েরা পর্দা পুশিদা করতেছে কিনা, এরকম ভাবে প্রত্যেকটা খবর আপনি যে সংসারের দায়িত্বশীলা, আপনার জবাবদিহি করা লাগবে। আর রাজুল রাইন আলা নাফসিহি, এরপরে বলতেছেন যে প্রত্যেকের জবাবদিহি করণ লাগবে। তুমি তোমার দেহটাকে, তুমি তোমার শারীরিক বডিটাকে কিভাবে চালাইছো, কোন দিকে চালাইছো, কিভাবে খরচ করছো, এরকম ভাবে টাকা পয়সা কিভাবে উপার্জন করছো, আগে তুমি তোমার জবাব দাও। এরপরে তুমি সংসারের ভিতরে কেমন ভাবে করছো, তাদেরকে তুমি কি পরিমাণ আল্লাহর হুকুমের ভিতরে দাবিত করছো, আল্লাহ রসুলের তরিকার ভিতরে তাদেরকে কি পরিমাণ উপদেশ দিয়েছো, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত করতে হবে। আর রাজুল রাইন আলা নাফসিহি ওয়াল মারআতু রাইয়াতুন ইনদা বাইতি যাওজিহা। আল্লাহ রাসূল বলেন, মায়েদের সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, প্রত্যেকটা মহিলা তাদের ঘরের দায়িত্বশীলা। মহিলারা কি এর দায়িত্বশীলা? বলেন, মহিলারা কি এর দায়িত্বশীলা?